নমস্কার। এসএসসির পক্ষ থেকে গতকাল একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি। ঠিক আছে, যেখানে গ্রেড সির জন্য কিছু শূন্যপদ থাকে এবং গ্রেড ডির জন্য কিছু শূন্যপদ থাকে। তো বলেছিলাম যে একটি মাত্র কেবলমাত্র পরীক্ষা হয়, তারপর স্কিল টেস্ট হয়, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, আর কিছু না। উচ্চ মাধ্যমিক বা এইচএস যোগ্যতা সম্পন্ন হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব হচ্ছে, দেখো এই রিক্রুটমেন্টটা কিন্তু প্রতি বছরই হয়। তো লাস্ট ইয়ার তোমাদের কত কাট অফ গিয়েছিল? ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশন 2023। ঠিক আছে, তো দেখে নাও। গত বছর বছর কিন্তু শূন্যপদ এবছরের থেকেও কম ছিল। স্টেনোগ্রাফার গ্রেড সি এই পদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল মাত্র 81টি, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পদের ক্ষেত্রে টোটাল শূন্যপদ ছিল 1145টি। এবছর কিন্তু তোমাদের 2006টি শূন্যপদ রয়েছে। ভ্যাকান্সি পরবর্তীকালে ইনক্রিজ হতে পারে, যেটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সি। এই 2006টি হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি। তো প্রথমে আমি তোমাকে গ্রেড ডির কাট অফটা দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি তোমাকে গ্রেড ডির কাট অফ দেখাচ্ছি। দেখো, marks and date of birth of the last shortlisted candidate for the service department cadre for the post of stenographer grade D। তো এখানে পোস্ট কোড, ক্যাটাগরি, ভ্যাকান্সি কতগুলো ফিল হয়েছে এবং কত নম্বর পে সিলেক্টেড হয়েছে সেগুলো উল্লেখিত রয়েছে। পোস্ট কোড যেমন রয়েছে D9 অর্থাৎ এসসি এসটি ওবিসি ইউআর কত কাট অফ গেছে। D9 বলতে কোন গ্রুপের কথা এখানে বলা হয়েছে বা কোন ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। যেমন D9 বলতে এখানে যে পোস্ট কোড সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন, শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য। D10, D11, D12, 13, 14 এবার 20 অবধি আছে, 44 পর্যন্ত আছে। ঠিক আছে, 44 পর্যন্ত আছে, আশা করছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো কাট অফটা একটু আমরা এক নজরে দেখে নেই। তো কাট অফটা যদি দেখে নেই, D9-এর ক্ষেত্রে ইউআরদের কাট অফ গিয়েছিল হচ্ছে 144.70। ঠিক আছে, ইউআরদের। ওবিসিদের কাট অফ গিয়েছে 143.92। এসসিতে কাট অফ গিয়েছে 136.87। এটা কতর মধ্যে কাট অফ গিয়েছে? আউট অফ 200। দেখো, এখানে কিন্তু তোমাদের একটা মাত্র এক্সাম হবে। ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সাম একটাই হবে, সিবিটি এক্সাম একটাই হবে। এবং এখানে সিলেবাস প্রত্যেকে জানো, রিজনিং থেকে 50টা কোশ্চেন থাকবে, জিকে জিএস থেকে 50টা কোশ্চেন থাকবে, এবং ইংলিশের থেকে 100টা কোশ্চেন থাকবে। টোটাল 200 মার্কস। সময় থাকবে তোমাদের হাতে কত? 2 ঘন্টা। এমটিএসের ক্ষেত্রে যদি দেখে থাকো, কাট অফ কিন্তু অনেকটা হাই যায়, সেই তুলনায় কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর কাট অফটা অনেকটা কম যায়। এর কারণ কি? এর কারণ একটাই, কারণ এখানে সিবিটি এক্সাম তো রয়েছে, কম্পিউটার বেসড এক্সাম তো রয়েছে, তারপরে আরেকটা এক্সাম হয়, সেটা হচ্ছে স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা হচ্ছে ম্যান্ডেটরি, প্রয়োজনীয়, কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। শুধুমাত্র তোমাকে এখানে পাস করতে হবে। অর্থাৎ ফাইনাল মেরিট যেটা রয়েছে সেটা কিন্তু তোমার যে কম্পিউটার বেসড এক্সাম রয়েছে, তুমি 200 নম্বরের মধ্যে কত নম্বর পাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ স্কিল টেস্টটা ম্যান্ডেটরি বাট কোয়ালিফাইং ইন নেচার, তোমাকে অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে, তো এখানে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ 150-র উপরে, কিন্তু আমি এখানে কোথাও কোনো কাট অফ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, 150-র উপরে কোনো ডিপার্টমেন্টে কোনো কিন্তু কাট অফ দেখতে পাচ্ছি না। এখানে একটা দেখতে পারলাম D25-এ ইউআর দেখেছে 153, ইডাব্লিউএসের 155। ঠিক আছে, এবং কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেখানে কিন্তু খুবই কম কাট অফ যায় বা খুবই কম কাট অফ কিন্তু গিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রেড সি এর ক্ষেত্রে, এবং এটা কি গ্রেড ডি এর ক্ষেত্রে, সরি। এবং গ্রেড সি এর ক্ষেত্রে যদি দেখতে যাও, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্কস, ডেট অফ বার্থ, যে কাট অফ, এখানেও কিন্তু কাট অফ রয়েছে গ্রেড ডি এর। মাত্র 81টি কি 84টি শূন্যপদ ছিল। কতগুলি শূন্যপদ ছিল? 81টি শূন্যপদ ছিল। তো 81 শূন্যপদের মধ্যে কাট অফ কত যেতে পারে? হিউজ পরিমাণ কাট অফ। কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইউআরদের কাট অফ গেছে 156। ঠিক আছে, ওবিসিতে কাট অফ গেছে 154। তো পোস্ট কোড অনুসারে এখানে কাট অফ গেছে। তো কাট অফ কিন্তু অতটা হাই যায় না যেমনভাবে অন্যান্য এক্সামে যায়। এর কারণ একটাই, স্কিল টেস্ট। ঠিক আছে, স্কিল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। এর কারণেই কিন্তু এখানে অধিকাংশ ছেলে সিলেক্টেড হতে পারে না। তো স্কিল টেস্টটা কিন্তু ম্যান্ডেটরি, কিন্তু এখানে কোনো নাম্বার যুক্ত হবে না। তো তোমাদের বলবো, যারা উচ্চ মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন
ঠিক আছে? যারা এসএসসির বিভিন্ন এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করছো, সেটা এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, পারলে স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি এক্সামটা তুমি ফর্ম ফিল আপ করতে পারো। কারণ কি? কারণ প্রথমে তো তোমাকে স্কিল টেস্ট দেবে না, প্রথমে তোমার কি হবে, প্রথমে তোমার হচ্ছে এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে তোমাকে সেখানে কোয়ালিফাই করতে বলে, তারপর তোমাকে স্কিল টেস্টের জন্য ডাকবে। তো আশা করি কিছু সময়ের মধ্যে তোমরা সেটা একটু প্র্যাকটিস করে প্রিপারেশন করে নিতে পারো, ঠিক আছে? সময় থাকবে। তো ডিক্লারেশন ফাইনাল রেজাল্টটা স্টেনোগ্রাফার গ্রেড সি ডি লাস্ট ইয়ার কবে গিয়েছিলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমি এই যে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে? পারলে অ্যাপ্লাই করবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এক্সট্রা কোনো কিছু এক্সট্রা কোয়ালিফিকেশনের যোগ্যতার প্রয়োজন পড়ে না। চলো, সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ।